ভাবি আমার সামনে ডিভোর্স লেটারটা এগিয়ে দিয়ে বলল, নাও এখানে সাইন করে দাও। আমি ভাবির মুখের দিকে একবার তাকালাম, আর একবার পেটের ওপর হাত রেখে আমার অনাগত বাচ্চার অস্তিত্বের অনুভব করলাম। চোখের জল চিবুক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে, খুব কষ্ট হচ্ছে, তবুও কাপা হাতে সাইনটা করে দিলাম। ভাবি আমার কাঁধে হাত রাখলেন, তারপর পেপারটা নিয়ে চলে গেলেন। 4 বছরের সংসার আজ ভেঙে গেল। এত কিছু সহ্য করেছিলাম শুধু এই আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। বিয়ের পরে জানতে পারলাম আমার হাজবেন্ড নেশা করে। নেশার টাকার জন্য সে আমার গায়ে হাত তুলতো, এমনকি শ্বশুর বাড়ি থেকে টাকার জন্য চাপ দিত। বাবার বাড়িতে এসে বললে ওরা টাকা দিত যখন যা পারত, আর বলতো মানিয়ে নে, একটা বাচ্চা আসলে সব ঠিক হয়ে যাবে। তাদের মতে একটা ডিভোর্স মেয়ে হয়ে অবহেলা অপমান সহ্য করার চেয়ে শ্বশুরবাড়ির অবহেলা সহ্য করা ভালো। অত্যন্ত বাইরের লোক আঙ্গুল তুলতে পারবে না। তাছাড়া ছেলে মানুষের 2-1টা দোষ থাকতেই পারে, সেগুলো সহ্য করা উচিত মেয়েদের। পরিবারের এই রকম কথা শুনে আমি শুধু মানিয়ে নিতে থাকলাম, কিন্তু আমার গর্ভে সন্তান আসার পরেও ওর কোনো পরিবর্তন হয়নি। বরং এই অবস্থাতেও 2 দিন আগে রাহুল আমার গায়ে হাত তোলে। আমি বাবার বাসায় চলে আসি। আমি চলে আসার পর দিন রাহুল আবার আমাকে নিতে আসে, কিন্তু আমার ভাবি পরিষ্কার জানিয়ে দেয় যে আমি আর ওই বাড়িতে ফিরবো না। ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেওয়া হবে এই বাড়ি থেকে। ভাবির এমন সিদ্ধান্ত শুনে আমরা সকলেই অবাক হয়ে যাই। তখন ভাবি সবাইকে বোঝায়, দেখুন আপনারা হয়তো আমার ওপর সবাই রাগ করেছেন, কিন্তু আমি জানি আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। ডিভোর্স অবশ্যই ভালো নয়, কিন্তু যে জীবন সংকটে সেখানে ডিভোর্স সঠিক সমাধান। আমি তো এটা বুঝতে পারছি না যে মানুষটা এমন অবস্থাতেও গায়ে হাত তোলে, তাকে কিভাবে ভরসা করতে পারেন আপনারা। এখানে শ্রাবণীর সাথে সাথে ওর বাচ্চার জীবনও বিপদে। আমার দিকে তাকিয়ে বললেন, শ্রাবণী, নিজের প্রতি এতদিন অনেক অন্যায় অবিচার করেছো, নিজের সন্তানের প্রতি অবিচার হতে দিও না। এরপর ভাবি সবসময় আমাকে মানসিক সাপোর্ট দিয়ে গেছে, এমনকি আমি সুসাইডেরও চেষ্টা করেছি, কিন্তু সেই সময়টাতেও ভাবি আমাকে নিজের বোনের মতো সাপোর্ট দিয়ে গেছে। রাহুলের সাথে আমার ডিভোর্স হয়ে যায়। দেখতে দেখতে আমার কোলে ছোট্ট একটা পরী আসে। তবে পরীটাকে আমার থেকে বেশি মনে হয় ভাবিই ভালোবাসে। নিজের মেয়ের সাথে ওকে খাওয়ায়, ঘুম পাড়ায়। এর মাঝে আমার ডিভোর্স করানোর জন্য ভাবিকেও নানা কথা শুনতে হয়, কিন্তু ভাবি সেই সব কথা গায়ে মাখেনি কখনো, বরং আমাকে মানসিকভাবে শক্তি জাগিয়েছে। আমার বাচ্চার যখন 3 মাস বয়স, তখন ভাবি আমাকে কিছু টাকা দেয়। ভাবির সহযোগিতায় ছোট্ট একটা বিজনেস শুরু করি। নিজের অক্লান্ত পরিশ্রম, চেষ্টায় আর ভাবির সহযোগিতায় ব্যবসাটা আস্তে আস্তে বড় হয়। আমার পরীর বয়স এখন 2 বছর। এখন আমি আমার জীবনে খুব খুশি, সাথে আমার পরিবারের মানুষও। সব থেকে বেশি খুশি আমার ভাবি। আমি পারলে আমার ভাবির জন্য আমার জীবনটাও দিয়ে দেব। এর মাঝে বেশ ভালো জায়গা থেকে আমার বিয়ের সম্বন্ধ আসে। আমি বলে দিয়েছি ভাবির সিদ্ধান্তের ওপর আমার মতামত দেব। আমার জীবনের সব সিদ্ধান্ত এখন ভাবির ওপর। আশেপাশে এমন মানুষ থাকলে জীবন সত্যিই অনেক সুন্দর হয়। কিছু কিছু সিদ্ধান্ত মানুষকে পরিবর্তন করে দেয়, আর কিছু সিদ্ধান্তে নিজের লাইফটা নষ্ট হয়ে যায়।